হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আজকে সমগ্র সনাতন ধর্মী এবং যারা হিন্দু সনাতন ধর্ম এবং শ্রীমদ্ ভাগবত গীতাকে জানেন তাদের কাছে একটা সুখবর যে আজকে মোক্ষদা একাদশী, শ্রীমদ্ ভাগবত গীতার আবির্ভাব তিথি। তো সেই উপলক্ষে আমাদের অত্যন্ত প্রিয় স্থান তমলোক শ্রীকৃষ্ণ মন্দির গীতা পাঠচক্রে আমরা আজকে গীতা মহাযজ্ঞ অনুষ্ঠান করার জন্য ব্রতী হয়েছি। তো সুন্দর পরিবেশে আজকে আমাদের এই গীতা মহাযজ্ঞ 700 শ্লোক একসঙ্গে ভক্তরা বসে আমরা গীতা অধ্যয়ন করব এবং সেই সঙ্গে যজ্ঞ হবে। গীতার 18টি অধ্যায়, শেষ অধ্যায়কে আমরা যজ্ঞে, শেষ অধ্যায়ে প্রত্যেকটি শ্লোক দিয়ে আমরা যজ্ঞে ভগবানের বিধিবিধানের উদ্দেশ্যে আহুতি প্রদান করব এবং এই সমগ্র অনুষ্ঠানের পৌরোহিত্য করছেন শ্রী ভূপতি গোপাল দাস প্রভু এবং বিশ্বগুরু চৈতন্য দাস প্রভু। সেই সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় অরিন্দম প্রভু এবং ওনার মা। তো আজকে থাকুন আপনারা সবাই এই গীতা জয়ন্তী মহামহোৎসব মহাযজ্ঞে। হরে কৃষ্ণ। রাস্তাটা ছিল একটু हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे हरि ओम। সবাই হাত জোড় করে সবাই মঙ্গলাচরণ করবেন। মঙ্গলাচরণের পরে আমরা প্রথম অধ্যায় পড়া শুরু করব, ঠিক আছে? অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगणा ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीतार माहात्म्य देखते भगवद गीतार माहात्म्य এই বই যাদের কাছে আছে পিছনের দিকে দেখুন। তুমি
ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? তো আমরা সবাই একসঙ্গে পড়বো। হরি ওম। গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরশস্য নৈব সন্তি পাপানি পূর্ব জন্ম গীতানি চ মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃৎগীতামিত স্নানম সংসার মলনাশনম গীতা সুগীত কর্তব্যম কিমনৈ শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিশ্চিতা ভারত সমৃত সর্বস্বম বিষ্ণুর ভক্তাৎ বিনিশ্চিতা গীতা গঙ্গোদকম পিত্য়া পুনর্জন্ম ন বিদ্যতে সর্বোপনিষদো গাবো দগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एकं देव देवकी पुत्र एव एकं मन्त्रस्तस्य नमानि जानि कर्मणापेक्षं तस्य देवस्य सेवा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता की भगवद गीता आविर्भाव तिथि महामहोत्सव की गीता जयंती महामहोत्सव की मोक्षदा एकादशी तिथि की। তোমরা হরে হরে কৃষ্ণ। তো আমরা যারা এই কয়েকজন বসেছেন আমরা খুশি আছি, একটা ছবি নেওয়া দরকার, ভালো লাগছে। তো আমরা আজকে সাধু সঙ্গে সমবেত হয়ে আমরা ভগবদ্গীতা অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি। তো কিছু ভক্তদেরকে আমরা সুযোগ দেব পড়বার জন্য, যাদের নাম লিস্ট করা আছে। তারা যে পড়বেন এখানে উপরে চলে আসবেন, এখানে বসে এই আসনে বসে পড়বেন, এই আসনে বা ওইদিকে বসে পড়বেন, তাকে মাইক্রোফোন দেওয়া হবে। তো আমি প্রথম অধ্যায়টা ভাবছি পড়বো, অধ্যয়ন করবো। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় তাড়াহুড়া করবেন না, আমরা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে সম্পূর্ণ ভগবদ্গীতা কমপ্লিট করব। এবং শেষে যে 18টা অধ্যায় আছে, 18তম অধ্যায়, 18তম অধ্যায়ের উপরে ভগবানের চরণে আহুতি দেওয়া হবে। আমরা যখন একটা শ্লোক করব, একটা আবার আহুতি প্রদান করব। আমরা এখন আহ্বান করেছি রাধা মাধব পঞ্চতত্ত্বদেব ওনাদের সবাইকে আমরা আহ্বান করেছি, চতুর্বেদকে আমরা আহ্বান করেছি, আমরা সবাইকে আহ্বান করেছি, ওনারা উপস্থিত আছেন আমাদের এই যজ্ঞ অনুষ্ঠানে। এবং সর্বোপরি যে 18 অধ্যায়, যে লাস্ট যে অধ্যায়, সেই অধ্যায় আমরা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করব। এত যা কিছু করছি উদ্দেশ্য কি? ভগবানের প্রীতি বিধান করা। হরে কৃষ্ণ। তো এখনই সবাই বসবেন, গীতা পড়বেন। তো যারা অষ্টলে বসে আছেন চলে আসুন নিচে, সামনে চলে আসুন, এখানেই বসুন। অমিত বাবু সবাই গীতা পড়ুন। এখন আর বসতে হবে না, ওখানে বসে গীতা পড়বেন, তাহলে ঠিক আছে, যেন সবাই গীতা পড়ে, কেমন? হরে কৃষ্ণ। শ্রীরাম প্রভুপাদ কি। তো আপনারা সবাই রেডি? তবে বেশি কিছু বলবো না আজকে, এখন আমাদের পড়তে হবে। আয়ত্ত করা, বাইরেকে উপলব্ধি করা ছোট্ট 4টি খালি ব্যাপার নয়। সুখে দুঃখে সমপৃতা লাভালাভ জয় মাত্রা প্রশাস্ত করতে, এটা মুখে বলতে পারি, কিন্তু এটাকে উপলব্ধি করা খুব কঠিন। তো যাই হোক, তুমি করো এসব। হ্যাঁ, এই তুমি যা যতটুকু করবে ভগবান আশ্বস্ত করেছেন যে ততটুকুই তোমার সঙ্গে যাবে। ন্যাবি করুন আশ্বস্তি বলেছেন। বলতে 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 ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দেখো তুমি আর বিভ্রান্ত হও না, তোমার বুদ্ধিটাকে স্থির করো। ব্যবসায় আত্মিকা বুদ্ধি রেখে হও গুরু নন্দন। তোমার বুদ্ধিটা বিভ্রান্ত হয়ে গেছে, তো
তোমার এই বেদের যে বিভিন্ন কথা আছে, জামিমাম পুষ্পিতাম বাচা, বেদের বিভিন্ন কথার দ্বারা তুমি বিভ্রান্ত হয়ে যাচ্ছ। তুমি আমাকে বিরাট বিরাট জ্ঞান দিয়ে দিয়েছো ব্রহ্মোধ্যায়। এটা কার কথা? না, এটা বেদের কথা। জামিমাম পুষ্পিতাম বাচা ইত্যাদি ইত্যাদি বলছেন ভগবান। তো অর্জুন, তুমি কি করো না, এই ভোগৈশ্বর্যের প্রতি আসক্ত হও না। তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আর উঠে দাঁড়িয়ে একদম এক্সট্রিমলি পয়েন্টে যুদ্ধ করো, কর্ম করে যাও। কর্মণ্যে বাধিকারস্তে ভগবান বলছেন। কত শ্লোক? 47 নম্বর শ্লোকে বলছেন কর্ম করে যাও, তোমাকে কর্ম করো, কর্মের ফলের জন্য তুমি আশা করো না। তো এইভাবে অর্জুন যখন শুনছেন যে এতগুলো সুন্দর কথা বলছেন ভগবান কৃষ্ণ, তো বলতে বলতে আচ্ছা আমাকে স্থির হতে বলছেন, তাই নাকি? কিরকম স্থির? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি লক্ষণ কি? তারা কিভাবে চলে, কিভাবে কথা বলে, এটা আপনি আমাকে বলুন। 53, 54 তখন ভগবান বলছেন যে স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি? প্রজাহাতি যদা কামান সর্বান পাত্র মনোগতান, সুন্দর সুন্দর দুঃখে অনুদ্বিগ্ন মনা, এইরকম হবে ব্যক্তি, এরকম চলবে, তাদের ইন্দ্রিয়গুলোকে ঝুঁকিয়ে নেবে, যখন প্রয়োজনে বার করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। যে যাদের স্থিতপ্রজ্ঞ তারা কি করে, তারা কিভাবে চলে ইত্যাদি বর্ণনা করেছেন। কিন্তু এই জগতে মানুষ কি হয় না, বিষয়ের প্রতি ধ্যান করে, ধ্যান ধ্যান করতে 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 হেঁটে বিষয় সঙ্গস্থ পর্যায়ে সঙ্গ লাভ করতে চায়, যখন সঙ্গ পায় না, সেটাকে অতৃপ্ত থেকে যায়, তখন ক্রোধে যেতে হয়। আর ক্রোধ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হয়ে গেলে বিনাশ হয়ে যায়, আর বিনাশ হয়ে গেলে মানুষ সর্বনাশ। গৌর প্রেমানন্দে। আর এইটা থেকে কি উপায়, এটা থেকে মুক্তি হওয়ার উপায় কি? প্রসাদে সর্বদুঃখানা, ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা আমাদের দরকার। তো এইভাবে তুমি তোমার বুদ্ধিটাকে স্থির করো। হ্যাঁ, তো এই জিনিসগুলো যারা ভক্ত তাদের কাছে এগুলা জড়জাগতিক কামনা বাসনা এগুলো বড় একটা ফ্যাক্ট হয়। ভগবান বলছেন কিরকম উদাহরণ দিয়েছেন না, আপুর্য মানা অঞ্চলাপতেশ্বম সমুদ্র আপি, খুব সুন্দর কি শব্দটা ছিল ভুলে গেলাম। হ্যাঁ, ভবিষ্যতে যতবৎ কামান অপরিশনে সর্বে শশান্তি আপনাকে নকামকামী। যেমন সমুদ্রের জল, যখন নদীর জল যখন সমুদ্রে ঢুকে যায়, সমুদ্র বিক্ষিপ্ত হয় না, তার কাছে কোনো ব্যাপার নেই। কিন্তু যারা ভগবানের একইভাবে যারা ভগবানের ভক্ত, কামনা বাসনা সেরকম আসলেও তারা এগুলোকে ব্যাটিং করে, তাদের দ্বারা এগুলা প্রভাবিত হয় না। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি কি করো হে অর্জুন, তুমি স্থিতপ্রজ্ঞ হও, তুমি ব্রহ্মস্থিতিতে অবস্থান করো। ঠিক আছে, তারপরে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করব। ব্রহ্মস্থিতিতে অবস্থান করতে বলছেন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। তৃতীয় অধ্যায় কর্মযোগ। अर्जुन उवाच जायसि चेत कर्मणस्ते माता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव दमित्रेणेव वाक्येन बुद्धिं मोहयसि मे तदेकं वद निश्चित्य येन श्रेयोमाप्नुयाम्। श्रीभगवानुवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन संख्यानां कर्मयोगेन योगिनां न कर्माणामारम्भान् नैष्कर्मं पुरुषश्नुते न च सन्न्यासनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणमपि जातु तिष्ठत् कर्मकृत् कार्यते हि अवश्यकर्म सर्वप्रकृतिर्जैवैनं कर्मेन्द्रियाणि संयम्य ज अस्ति मनसा स्मरन् इन्द्रियार्थं विमूढात्मा मिथ्याचार स उच्यते यस्तेन्द्रियाणि मनसा नियमहारभैरते अर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम् असक्षत सविश्वसति नियतं कुरु कर्मतं कर्म जाहि कर्मणः शरीरयात्रापि च तेन प्रसिद्धः कर्मणः यज्ञार्थात् कर्मण अन्यत्र लोकोऽयं कर्मबन्धन तदर्थं कर्म कौन्तेय मुक्तो सङ्गो समाचर सह यज्ञा प्रजा सृष्टा पुरोवाच प्रजापति अनेन प्रवशी रद्धमेषं बहुस्तिष्ठा कामधु देवा न भवतायेन ते देवा भवयन्तु परस्परं भावयन्त श्रिय परमवाप्स्यथ
इष्टान भोगान हि वो देवा दर्शन्ति यज्ञ भाविका तैदर्तन्य प्रदायभ्यो जो भक्तिस्तेन एव स यज्ञाशिष्टशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषै भुञ्जते ते तखं पापा ये पचन्तत्मकारणात् अन्नाद भवन्ति भूतानि पर्जन्यदन्न सम्भव यज्ञाद भवति पर्जन्य यज्ञ कर्म समुद्भवम् कम कर्म ब्रह्मोद्भवं वृद्धि ब्रह्माक्षर समुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्ययज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हज अघायोरिन्द्रियारमो मोघं पार्थ सवि सजीवति यस्तात्मरतिरेव स्यात् अतच्चित्तस्य मानव आत्मनेव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थो नाकृते नेह कश्चन न चासु सर्वभूतेषु कश्चिदर्थभावाश्रय तस्मादशक्त सततं कार्यं कर्म समाचर अशक्त हि अचरण कर्म परमाप्नोति पुरुष कर्मणैव हि संसिद्धिमस्थिता जनकादय लोकसंग्रहमेवापि सम्पश्यन् कर्तुमर्हसि यज्जदाचरति श्रेष्ठस्तत्तो देवेतरो जन स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन नानव्यक्तम् अभक्तं वर्त एव च कर्मणि यदि हि अहं न वर्तेयं जातु कर्म न तन्द्रित मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वश उत्सिदीयोरिमे लोका न च कुर्जा कर्म चेदहं शङ्कर स च कर्ता स मोपन्यामिमा प्रजा सत्या कर्मण्य विद्यांस्तो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्यांस्तो तासाक्त चिकीर्ष लोकसंग्रम प्रकृते न बुद्धिवेदं जन एद ज्ञानं कर्मसंगिनां जशयते सर्वकर्माणि विद्यान युक्त समाचरन् प्रकृते क्रियमाणानि गुणैः कर्माणि सर्वश अहंकार विमूढात्मा कर्ताहमिति मन्यते तत्यवितु महाबाहो गुणकर्म विभागयो गुणागुणेषु वर्तन्त इति मत्या न सज्जते प्रकृति गुण समूढा सज्जन्ते गुणकर्मसु तान् कृष्ण विदो मन्दान् कृष्ण विष्णु विचालये मयि सर्वाणि कर्माणि सन्नस्याध्यात्मचेतसा निराशि निर्ममो भूत्या युध्यस्य विगतजर जे मे मतमिदं नित्यम् नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तौ अनुसूयन्तु मुच्यन्ते तेह कर्मभिः जे ते तद्य अभ्यसूयन्तु नानुतिष्ठन्ति मे मतं सर्वज्ञानविगुणांस्तान् विद्धि नष्टान् चेतस सदृशं चेष्टते तस्या प्रकृतिर्ज्ञानवानपि प्रकृतिं जानति भूतानि निग्रह किं करिष्यति इन्द्रियसेन्द्रियार्थस्य रागद्वेषो व्यवस्थितो तयोर्न वशमागच्छेत् तौ ह्यस्य परिपन्थिनो श्रेयान सधर्म विगुण परधर्मात् सनुष्ठितात् सधर्मे निधनं श्रेया परो धर्म भयावः अर्जुन उवाच अथो केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुष अनिच्छन्यपि वाष्णेय बलादेव नियोजितः श्रीभगवान् उवाच काम एष क्रोधो एष रजोगुणसमुद्भवः महाशानो महापाप्न्या विद्येनमिह वैरिणम् धूमेनां म्रियते वह्निः यथादर्शो मलेन च यथोल्लेन भृतगर्भः सदा तेनेदमावृतम् आवृत्यं ज्ञानमेतेन ज्ञानेन नैत्यवैरिणा कामरूपेण कृत्तेय दुष्पुरेण ननेन च इन्द्रियाणि मनोबुद्धिः सदिष्टानमुच्यते एतैवैव अयते स ज्ञानमावृत्य तेहिनम् तस्मात् त्वमिन्द्रियाणाद्यो नियम भरतर्षभ पाप्मानं प्रजहिह्यन्नं ज्ञानविज्ञाननाशनम् इन्द्रियाणि पारण्याहुन्द्रियाणि परं मनस्तस्तु परं बुद्धिर्जो बुद्धि परस्तस्तु स एवं बुद्धि परं बुद्धः संस्तभात्मानमना जहि शत्रुं महाभावो कामरूपं दुराशरम् हरिः ओम् श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे
কর্মযোগ নাম তৃতীয় অধ্যায়। হরে কৃষ্ণ। তো দ্বিতীয় অধ্যায় অর্জুনকে ব্রহ্ম স্থিতিতে থাকার জন্য অনুরোধ বলেছেন ভগবান কৃষ্ণ। তো অর্জুন তৃতীয় অধ্যায়ে প্রথমেই প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? যে আপনি আমাকে প্রথমে যুদ্ধ করতে বলছেন, তারপরে মনকে স্থির করতে বলছেন, তো আমি বুঝতে পারছি না কোনটা আমি করব। যে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ে বুদ্ধি শ্রেয়তর, কোনটা শ্রেয় সেটা আপনি আমাকে বিস্তারিত বলুন। আমি কর্ম করব না ভক্তি করব, কাজ করব, বাংলা কথায় এক কথায় আমি কাজ করব না হরিনাম করব, শুধু ভক্তি করব। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, দেখো তুমি এটা কোনো দেখো প্রশ্ন কিন্তু আমি করছি না তোমাকে। লোকে দ্বিবিধা নিষ্ঠা পুরা কর্তব্য, তোমাকে এটা একই জিনিস, সাংখ্যযোগ বা কর্মযোগ, জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিন। এই যে কর্মযোগ বা ভক্তি যোগ, এটা একই জিনিস। কি না, যখন তুমি তোমার কর্মটাকে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবে, সেটা ভক্তিতে পর্যবেসিত হবে। বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। তুমি কি করো না, তুমি কর্ম তোমাকে করতে হবে। কেন কি, কর্ম না করলে এই জগতের মানুষ এক পাও এক মুহূর্ত বসে থাকবে। নয় কচিত খানামপি জাতু তৃষ্ঠতি কর্মকিত কার্যতেই অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জৈগুণই। কাজ না করে মানুষ থাকতে পারবে না, অতএব তোমাকে কাজ করতে হবে। তবে তোমাকে কি কাজ করতে হবে সেটা তোমাকে জানতে হবে। কি কাজ করতে হবে না, ভগবানের প্রীতি বিধানের জন্য কাজ করতে হবে। যজ্ঞার্থাৎ কর্মের কথা বলেছেন। কি কর্ম না, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই মাত্র তোমাকে কর্ম করতে হবে। আর যদি তুমি ভগবানের জন্য কর্ম না করো, তাহলে এটা কর্ম হলে না, অকর্ম হয়ে গেল। তুমি যা কিছু খাবে, যা কিছু করবে, ভগবানের জন্য করবে, তাহলে তোমার পাপ লাগবে না। এই অধ্যায়ে বলছেন ভগবান, তোমাকে পাপ লাগবে না। তুমি যদি ভাবো অর্জুন, তুমি যদি ভাবছো যে আমি চুপচাপ বসে থাকবো, তাহলে তোমাকে লোকেরা ফলো করবে। তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, যজ্ঞাচারতে শ্রেষ্ঠ হতো, তাহলে সব লোকেরা অকর্ম নয় চুপচাপ বসে থাকবে, হরে কৃষ্ণ করবে, আর ভাববে আমি আর কিছু করবো না। হরে কৃষ্ণ করতে হবে, আবার কাজও করতে হবে। যে যার ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, রান্না করতে হবে। না না, আমি তো হরে কৃষ্ণ করি, রান্না করবো কেন? না, এই নেই চলেগা। বুঝতে পারলে? কর্ম করতে হবে, এই কর্মটা ভগবানের নিমিত্তে করতে হবে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে হবে। আমি কেন কর্ম করছি? এই 2 টাকা আসবে, এই 2 টাকা দিয়ে কি করবো? ভগবানের জন্য ফল কিনবো, ফুল কিনবো। গীতা জয়ন্তী উৎসবে আমি দান করবো 2টো গীতা, 1টা গীতা। অনেকে করেছেন, দারুণ ব্যাপার। কেউ ঘি দান করেছেন, আমি দেখলাম, দিয়েছি, বিরাট ব্যাপার, খুব সুন্দর। তো মাতাজি হাসছে, ঘি দান করেছেন বলে, খুব ভালো। তো যাই হোক, তো এইভাবে তোমাকে লোকে ফলো করবে না হলে কিন্তু তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, যজ্ঞদা জগতের শ্রেষ্ঠত্ব। তো এই জন্য তোমাকে গর্ব করবে। কিন্তু এই জগতের মানুষেরা কি করে, একটা মানুষকে টেনে আছে। দেখুন, ভগবান প্রত্যেকটা অধ্যায়ে জ্ঞান দিচ্ছেন। দেখো, কিন্তু এই জগতের মানুষেরা কি করে না, প্রকৃতির দ্বারা পরিচালিত হয়, কর্ম করে, কিন্তু নিজেকে কর্তা বলে মনে করে। যারা ভগবানের ভক্ত, তার নিজেকে কর্তা বলে মনে করবে না। সমস্ত কিছু কর্তা হচ্ছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণকর্মাণি সর্বস্ব অহংকার বিবরত্বা করতে হবে না। আমাদের উচিত সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর কর্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। তো এইভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিতে দিতে বলছেন, দেখো। তো অর্জুনের আরো একটা প্রশ্ন আছে, যে মানুষ এরকম করছে না, পাপ কর্ম করছে কেন? অর্জুন বলছেন, হে কৃষ্ণ, যে কর্ম করছে, পাপ কর্ম করছে, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কর্মে লিপ্ত হয়? এটা আপনি আমাকে বলুন। এটা অর্জুনের প্রশ্ন কৃষ্ণের কাছে, যে আপনি কেন হয়? তখন ভগবান বলছে, আচ্ছা আচ্ছা অর্জুন, কেন হয় নাকি মানুষ কাম হয়েছে, ক্রোধ হয়েছে, লজ্জাগুণ, এই কাম ক্রোধ থেকে এইগুলো আসে, এগুলো আছে আমাদের শত্রু, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এগুলো পাপাত্মক। উদাহরণ দিয়েছেন
খুব সুন্দর আমাদের মধ্যে ভক্তি আছে, ধূমেন অগ্নিহোত্রী উদাহরণ দিয়েছেন। তার মধ্যে যদি এই কাম ক্রোধগুলো চলে আসবে তাহলে ভক্তিটা কি হবে, আচ্ছাদিত হয়ে থাকবে। তো আমাদেরকে ভক্তিটাকে জাগরণ করতে হবে। তো এইভাবে সুন্দরভাবে ভগবান কৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে অর্জুনকে বলছেন যে তুমি কি করো না, তুমি জড়েন্দ্রিয়, মন এবং বুদ্ধি, এটা অতীত, তোমাকে এটার উপরে যেতে হবে। এইটার উপরে গিয়ে তুমি নিশ্চয়াত্মিকা বুদ্ধি করো, তোমার বুদ্ধিটাকে স্থির করো, আমাতে নিবিষ্ট করো। নিশ্চয়াত্মিকা বুদ্ধি মানে তোমার বুদ্ধিটাকে আমাতে স্থির করো, স্থির করে তুমি কর্ম করো। তো পরে এই অধ্যায়ে হচ্ছে জ্ঞান যোগ, আর একটু বিস্তারিত জ্ঞান দিয়ে দিবেন ভগবান কৃষ্ণ অর্জুনকে। কিসের জ্ঞান? এই কর্মযোগের যে অধ্যায়টা আছে, এই কর্মযোগের অধ্যায়টাকে টেনে এনে ভগবান শ্রীকৃষ্ণ যে নিশ্চয়াত্মিকা বুদ্ধির যে জ্ঞান, এটা প্রদান করবেন। সেটা আমরা করি। হরে কৃষ্ণ। অর্চনা মাতাজিকে মাইক্রোফোনটা দেওয়া হোক। মাইক্রোফোনটা দিন অর্চনা মাতাজিকে, ওখানেই আছে। নেক্সট কে? হরে কৃষ্ণ। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। ভগবান উবাচ ইবং বিবস্বতে যোগম অব্যয়ং দিবসানমগ্রাহ মনু দীক্ষা ভবে অব্রবীৎ ইমং পরম্পরা প্রাক্তমিমং রাজস্বয়ো বিজু সকালেন ইহ মহতা যোগ নাট্য পরম তপ স্বয়েব ময়া দয়ে রুদ্ধ যোগ রক্ত পুরাতন ভক্তভূষিণে সকালেতি রহস্যং হি এতৎ উত্তমঃ। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবর্ষত কথম এতদ্বিজানীয়াম অতম অদভক্তমাম ইতি। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহং বেদ সর্বাণি ততমবেত্তু পরন্তপ। অজঃ ভীষণ অব্যয়মাত্রা ভূতানাম ঈশ্বরো ভীষণ প্রকৃতিং তাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মায়য়া। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভূতানাং অধর্মস্য তদাত্মানাং সৃজামঃ। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। एकादेहं पुनर्जन्मानपि ममेति सर्वजन वीतराग भयक्रोध मन्मया ममुपाश्रिता भवो ज्ञाता कोसा पूता भावमागता। ये यथा मां प्रबोधन्ते तं तदैव भजाम्यहम्। वर्तन्ते मनुष्या पार्थ सर्वशः कर्मणां सिद्धिर्यजन्तय देवता हि प्रामे मनुष्ये लोके सिद्धिर्भवति कर्मया। तत्त्वमया सृष्टं गुणकर्म विभागशः तस्य कर्तारोऽपि मां विद्धि कर्तारमभयम्। मम कर्माणि लिप्यन्ति न मे कर्मफले स्यात् इति मां यो विजानाति कर्मभिन्न स वर्तते। एवं यदाचितं कर्म पूर्वयोऽपि मुमुक्षुवे गुरुकर्म एव तस्मात् पूर्वपूर्वै कृतं। किं कर्म किं कर्मेति कवयो अत्र मोहिता तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ञातामस्य अशुभात्। कर्मणैवोऽयं बुद्धं च योनितं अकर्मण्यश्च बुद्धव्यं गहना कर्मणो गतिः। कर्मणि च कर्मज सर्वजीवानुष्ठेषु सयुक्तस्य कर्मभिः। यस्य शास्त्रसमानं वा कामो संकल्पो विवर्जिता ज्ञानोपनिदग्धकर्माणं तमो आहु पण्डितं बुधा। त्यक्ता कर्मफलासङ्गं नित्यतिक्तनिराश्रय कर्मणो विप्रवृत्तिरपि न च एव किञ्चित् करोति च। निराशिष्यत चित्तात्मा त्यक्तो सर्वपरिग्रह शारीरं केवलं कर्म कुर्वन् न आप्तिस्मिन्। यदिच्छालाभसन्तुष्ट दत्तोऽतीतविमत्तर स
সমসিদ্ধ অসিদ্ধ চ পিতা অপি চ নিবদ্ধতে কত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যোগায় আচরত কর্ম সংরক্ষ প্রভৃতি হতে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম ভূমি ব্রহ্ম অগ্নম ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা দৈবমেব অপরে যোগ্যম যোগিন পর্যুপাসতে ব্রহ্মগ্ন অপরে যোগ্যম যজ্ঞেন ইব উপযুক্তি শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহুতি শব্দাদীন বিষয়ান অন্যে ইন্দ্রিয় অগ্নিষু জুহুতি সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে আত্মসংযম যোগ অগ্নৌ জুহুতি জ্ঞান দিতিকে कामन्यं कर्मणं न्यासं सन्न्यासं कवयविदो सर्वकर्म फलत्यागं राहुत्यागं विचक्षणः स्वाहा इदं कृष्णार्जुनाभ्यामिदं नमः त्याजं दोष व्यदिते कर्म प्राहुर्मनीषिणः यज्ञदान तप कर्म न त्यजमिति च परे स्वाहा कृष्णार्जुनाभ्यामिदं नमः निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम त्यागो हि पुरुष व्यग्र त्रिविधं सम्प्रकीर्तितः स्वाहा कृष्णार्जुनाभ्यामिदं यज्ञदान तप कर्म न त्यजं कार्यमेव च यज्ञदान तपश्चैव पावनानि मनीषिणां स्वाहा कृष्णार्जुनाभ्यामिदं यातनापि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमं स्वाहा कृष्णार्जुनाभ्यामिदं नमः निरतस्य तु सन्न्यास कर्मणोनुपपद्यते महात्तस्य परित्यागो तामस परिकीर्तितः दुःखमित्येतत्कर्म काय क्लेशभयात्तजो सकृत्या रजसं त्यागं नैव त्यागं फलं लभे स्वाहा कालमित्येव यत्कर्म नियतं क्रियते अर्जुन संगं त्यक्त्वा फलं चैव स त्यागो सात्विको मतः न देश्य कुशलं कर्म कुशलेनानुसज्जते त्यागी सत्त समाविष्टो मेधावी चिन्ह संशयः न हि देहभृता शक्यं त्यक्त्वा कर्मण्य शेषतः दस्सु कर्म फलत्यागी स त्यागीभिधीयते अनिष्टम् इष्टममृतं स त्रिविधं कर्मणां फलं भवत्यत्यागिनं कृत्वा न तु सन्न्यासिनं कच्चित् पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे सांख्ये कृतार्थे प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् परिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधं विविधश्च पृथक् चेष्टा दैवं च तत्र पञ्चमम् सुनिरमनो भिक्षात् कर्म प्रारभते नरः नैयं वा विपरीतं वा पञ्चैच तस्य हेतवः तत्रैवं सति कर्तारम् आत्मानं केवलं तुल्यः पश्यत कृतबुद्धितान्न स पश्यति दुर्मतिः दर्शनाहं कृतो भावो बुद्धिर्दर्शन लिप्यते हत्यापि स इमान् लोकान् हन्ति न निबध्यते ज्ञानं ज्ञेयं परिज्ञाय त्रिविधा कर्म चोदना कर्मं कर्म कर्मेति त्रिविधा कर्म संग्रहः ज्ञानं च कर्म च कर्ता च त्रिदैव गुणभेदतः दृश्यते गुणसंख्यागे यथा भक्तिरुतान्नोति सर्वभूतेषु देवैकम्
পৃথক তেন তু যজ্ঞেনং নানা ভাবাং পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্ঞানং বিদ্ধিরাচসং যত্তু কৃষ্ণ ব্যয়োদেকস্মিन् কার্যে শক্তুমহৈতুকम् অতত্তার্থ বদল্পং স চ তত্তামসमुदाहृतम् নিয়তং সঙ্গরহিতम् আগত দেশতকৃতम् অফলপ্রেক্ষুনা কর্ম যত্তাত্ত্বিকम् উচ্যতে যত্তু কামেস্কুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসং তদ্রাজসমুদাহৃতम् অনুবন্ধং ক্ষয়ং হিংসা মনোপেক্ষ চ পৌরুষং মহাদারভ্যতে কর্ম যত্তত্তামসমুচ্যতে মুক্তসঙ্গ অনুন্মাদি ধীতুৎসাহ সমন্বিত গুণত্রিবিদংশিন প্রচ্যমানো অশেষেণ পৃথক তেন ধনঞ্জয় প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যকার্যে ভয়াবহে বন্ধং মোক্ষং চারবৃত্তিং বুদ্ধি স পার্থ সাত্ত্বিকী জয়া ধর্মং অধর্মং চ কার্যমকার্যং চ যথা যথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসা বৃতা সর্বার্থং বিপরীতাং চ বুদ্ধি সা পার্থ তামসী দিত্তাজয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন ব্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্ত্বিকা জয়া তো ধর্ম কামার্থং ধৃত্ত ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী জয়া সত্রং ভয়শোকং বিষাদং মদমেব চ ন বিস্মৃতি দুর্মেধা ধৃতি সা পার্থ অভ্যাসাদ্রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি যত্তদগ্রে বিষম ইব পরিণামেব অমৃতোপহম তৎসুখং সাত্ত্বিকং প্রত্যং মাম বুদ্ধি প্রসাদজম বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্নি অমৃতোপমম পরিণামে বিষম ইব তৎসুখং রাজসং শ্রুতম যদগ্রে চ অনুবন্ধে চ সুখং মোহন আত্মনঃ নিদ্রালস্য ব্রহ্মদত্তং তত্তাং সমুদাহৃতাম ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতৈ জৈমুক্তং জলেভি চাকরিভিগুণৈ ব্রাহ্মণ ক্ষত্রিয় বিংশা শূদ্রং চ পরং তপ কর্মাণি প্রবৃত্ত ভক্তানি স্বভাবপভবৈ গুণৈ সমোদম তপসৌ চ ক্ষান্তিবাজ্যমম এব চ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্য ব্রহ্ম কর্ম স্বভাবজ সহজং কর্ম কৌন্তেয় সদসংগোপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিয়াবৃতাঃ অশক্ত বুদ্ধি সর্বত জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সংসিদ্ধি পরম সন্ন্যাসেনাধিগচ্ছতি সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নोति নিবধ মে সমাসেনৈব কুন্তেয় নিঃসা জ্ঞানস্য যাপরা বুদ্ধা বিশুদ্ধয়া যুক্তো ধৃতাত্মানং নিয়ম্য চ শব্দাদীন বিষয়াং তক্ত্যা রাগদ্বেষ বুধস্য চ বিবিক্ত সেবি লগ্ভাসি যত বাক্যায় মানসঃ ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিতঃ অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহং বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে ব্রহ্মভূত প্রসন্নাত্মা
কয়েকটা শ্লোক ছেড়ে গেছে পৃষ্ঠা উল্টে গেছে 43 থেকে উল্টে গেছে থেকে আবার শুরু হ্যাঁ অবশ্যই একদম প্রথম থেকে শুরু করবো ওম ভূ স্বাহায় দম বিষ্ণবে নমঃ ওম ভূ স্বাহায় দম অচ্যুতায় নমঃ ওম স্বাহায় দম নারায় নমঃ ওম ভূ স্বাহায় দম অনন্তায় নমঃ সূর্যং তেজ দিতির্দক্ষং যুদ্ধে চ পিপলায়নম দানমিশ্বরম ভাবশ্চ খত্তং কর্ম স্বভাবজম স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ কৃষি গোরক্ষ বাণিজ্যং বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ শেষে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধি লভতে নরঃ সকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তত্রিণো স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ যত প্রবৃত্তি ভূতানাং যেন সর্বমিদং ততং সকর্মাণ তমর্ভচ্চ সিদ্ধিং বিন্দতি মানবঃ স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ শ্রেয়ান সধর্ম বিগণঃ পরধর্মাৎনুষ্ঠিতা স্বভাব নিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষা স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে প্রিয় নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে সমাসেনৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত দ্বিতত্মানং নিয়ম্য চ শব্দাদীনো বিষয়াং তক্তা রাগদ্বেষৌ বুধস্য চ স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ বিবিক্ত সে বিলগ্ভাসি যত বাক্যায় মানস ধ্যান যোগ পরলিপ্তং বৈরাগ্যং সমুপাস্থিতা স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ অহংকার বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহং বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সতি ন কঙ্কতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরা স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ ভক্তাং মামভিজানাতি যাবঞ্জস্মি তত্ত্বতঃ তত মং তত্ত্বতো জ্ঞাতা বিশতে তদন্তরং স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ সর্বকর্মাণ্যপি সাদা কুর্বন্ন মদ্ব্যপাশ্রয়ঃ যৎপ্রসাদাদপ্নোতি শাশ্বতং পদমং স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ চেতসা সর্বকর্মাণি ময়ি সংলগ্ন মৎপরঃ বুদ্ধিযোগमुपाश्রিত্য মচ্চিত্ত সততং ভব স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথ চেত অহংকারান্ন শস্যসি বিনক্ষ্যসি স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম পরিশ্বসোপিত স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়াঃ স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতঃ স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ ইতি মে জ্ঞানমাখ্যাতং গুহ্যগুহ্যতরং ময়া বিমুষ্যৈ তৎশেষেন যথেচ্ছসি তথা কুরু স্বাহায় দম কৃষ্ণার্জুনাভে বিদম নমঃ সর্বগুচ্ছতমং ভূয়সি नु मे परमं वच इष्टोऽसि मे दृढमिति तत वक्ष्यामि देहिता स्वाहाय दम कृष्णार्जुनाभे विदम मन्मना भव मद्भक्त मज्जाजी मंग नमस्कुरु मामेव ईश्वरि सत्तं तये प्रतिजाने प्रियसि मे स्वाहाय दम कृष्णार्जुनाभे विदम नमः सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः स्वाहाय दम कृष्णार्जुनाभे विदम नमः इदं तेन तपस्काय न भक्ताय कदाचन न च सुसवे वाच्यं न च मांजो अभ्यसूयति स्वाहाय दम कृष्णार्जुनाभे विदम नमः ज इदं परमं गुह्यं मद्भक्तिषु विदस्यति भक्तिं मयि परं कृत्वा मा व्यवस्यति असंशय स्वाहाय दम कृष्णार्जुनाभे न च तस्मात् मनुष्येषु कश्चित् मे प्रियकृत्तमः भविता न च
चोमि तस्मात् अन्न प्रियतर भुवि अद्य सत्ये च ज इमं धर्मं समत्वैकाग्रेण चेतसा कच्चित् ज्ञान सम्मोह प्रणतस्ते धनञ्जय अर्जुनाय वाच नष्टमोह स्थितिर्लब्धा तत्प्रसादमया यच्युतः स्थितोऽस्मिन् गतसन्देह करिष्ये वचनं तव सञ्जय उवाच इति अहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः संवादम् इमं श्रोतम् अद्भुतं रोमहर्षणम् व्यासप्रसादात् श्रीमतानि तद्गुच्छ मम परं योगं योगेश्वरा कृष्ण साक्षात् कथय स्वयं राजन् संस्मृत संवादमिमम् अद्भुतं केशवार्जुनाय पुण्यं भविष्यामि च मुहुर्मुहुः तत्संस्मृत रूपम् अद्भुतं हरे विषय मे महान् राजं भविष्यामि च पुनः पुनः यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्था धनुर्धरः तत्र श्रीविजय भूति ध्रुवाणि तीर्मतीर्मना সাইড থেকে সবাইকে নিয়ে যান বোকা আপনারা যারা মাঝখানে এই মহতি শ্রীমদ্ ভগবদ গীতা আবির্ভাব তিথি মহামহোৎসব উপলক্ষে আমরা তমলুক গীতা পাঠচক্র এবং আমাদের নন্দকুমার নিমতলী গীতা পাঠচক্র ময়নাভ গীতা পাঠচক্র পক্ষ থেকে আমরা এই আয়োজন করেছি শ্রীকৃষ্ণ মন্দিরকে আরেকটি প্রয়াস করা হয়েছে। আপনারা বাড়িতে বসে নিজ হাতে শ্রীমদ্ ভগবদ গীতা লিখবেন। শ্রীমদ্ ভগবদ গীতা লেখনযোগ্য। আপনারা হাতে 700 শ্লোক গীতা নিজে হাতে লিখবেন এবং হরে কৃষ্ণ মন্ত্র লিখে সেই গীতা বই এবং ডায়েরি আপনাদের নামে রেজিস্ট্রেশন করা হবে। সেই নাম দিয়ে আপনাদের শ্রী রাধা মাধবের কাছে পুজো দেওয়া হবে এবং গুরু মহারাজের সই করে আপনাদেরকে আবার সেই ডায়েরি ফেরত দেওয়া হবে। সেই জন্য এই মহান সুযোগ জানি না আর কোনোদিন আপনারা পাবেন কিনা, আমাদের কাছে বিশেষ সুযোগ এসেছে। সেই জন্য আমাদের যত ভক্ত রয়েছেন প্রত্যেকের বাড়িতে যত মেম্বার, প্রত্যেক মেম্বার যারা পড়াশোনা জানেন তাদেরকে অবশ্যই এই যোগদান মহতি গীতা লেখন যজ্ঞে অংশগ্রহণ করা উচিত এবং আশা রাখছি আপনারা করবেন। তো অমিত প্রভু এখানে বুক টেবিল নিয়েছেন, এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন আগে। এই রেজিস্ট্রেশনের জন্য আপনাদের যা কিছু তথ্য আপনি চাইবেন আপনি দেবেন, তো আপনাকে একটি রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। হরে কৃষ্ণ। আরও আমাদের গীতা আসছে অযোধ্যা দানের জন্য। আরোহী হাইট 2টি শ্রীমদ্ ভগবদ গীতা, সূর্যশেখর জানা 1টি শ্রীমদ্ ভগবদ গীতা, সুজাতা দাস 1টি শ্রীমদ্ ভগবদ গীতা, সুজাতা দাস ও সৌম্যজিৎ দাস মিলে 1টি ভগবদ গীতা। আপনারা ভাবতে পারছেন এখানে বসে আছেন আপনারা, আমাদের এই দান আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক শ্রীমৎ শ্রী রাম মন্দিরের শুভ উদ্বোধনে ইস্কনের পক্ষ থেকে 3 লক্ষ গীতা দানের ব্যবস্থা করা হয়েছে। তো আপনাদের এই গীতাগুলি ওখানে পৌঁছে যাবে এবং আপনাদের এই 3 লক্ষ গীতা, আপনাদের এই নামের গীতা ওখানে দান করা হচ্ছে। এটা ভগবানের খাতা একদমই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হরে কৃষ্ণ। আমাদের পুণ্যাহতি চলে আস, তাড়াতাড়ি চলে আসো। আমি কিন্তু করে দিয়েছি, বলে দিয়েছি এখানে। ওটা নিয়ে নেবেন দাদা। না ও এখন নতুন হয়েছে তো ওই জন্য তো আরে বল বা প্রভু তাতে দিবে তো 2 জন প্রভু, এই আপনারা 2 জনটা ধরুন। পিছন দিক থেকে হাওয়া করতে হবে।
সবাই বলুন আমার সঙ্গে। আসুন আসুন বাবু। সময় কি বলে শেষ বলা যায়। হরি ওম নমঃ ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। स्वाहा इदं कृष्णाय इदं नमः। अस्तु अस्तु हरि बोल। अस्ते कापड़টা দাও। পরিক্রমা হবে। হ্যাঁ পরিক্রমা করবে ফিট করে দিচ্ছি। উপর যারা নিচে আছেন সবাই চুপ করে চলে আসুন। উপর দিয়ে উপরে পরিক্রমা হবে। হরে কৃষ্ণ। তিল উঠানো না। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम পরিক্রমা করবে। পরিক্রমা করবে। এখানে কথা বাজছে, এখানে